দর্শক শান্তিবার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত এবং সকল দর্শককে নমস্কার। আপনারা জানেন বাংলায় হাজারো কীর্তনিয়া আছে, হাজারো ধরনের কীর্তন করে। এমন একজন ব্যক্তি আজ কীর্তনে বলবেন যে এই যে আমাদের বেঙ্গলের মধ্যে একজন বিখ্যাত কীর্তনিয়া, তার নাম হচ্ছে শম্পা গোস্বামী। এই শম্পা গোস্বামীর চরিত্রটা কেমন, এই নিয়ে আজকে তিনি বিস্তারিত বলবেন। আপনারা ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে শম্পা গোস্বামীর মতো কীর্তনিয়ার চরিত্র কতটা মহান, কতটা খারাপ এবং কতটাই বা গুণের, কতটাই বা অগুণের, সে সম্পর্কে আজকে কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা হবে। তারপরে সঙ্গে আছেন দীনকৃষ্ণ ঠাকুর, প্রদীপ পাল এবং আরো অনেক ধরনের কীর্তনিয়া। আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আনন্দ উপভোগ করতে পারবেন এবং হরিনামের যে মাহাত্ম্য, সেই হরিনামের মাহাত্ম্যটাও জানতে পারবেন এবং কার মুখে হরিনাম শ্রবণ করলে আপনাদের মঙ্গল হবে সে সম্পর্কেও কিন্তু আপনারা বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবেন। তাই আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই শান্তিবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। তাহলে চলুন এবার ভিডিওটা স্টার্ট করুন। অনুরাধা ভট্টাচার্য নিজে বলছেন আমার কাকু কীর্তন সম্রাট। তবে শুনে নাও, এই জগতে যদি কীর্তনের সম্রাট বলে কেউ থেকে থাকে তাহলে আমার গৌর হরি। কোন কীর্তনিয়া নয়, সে যত বড়ই কীর্তনিয়া হোক না কেন, সে সুমন ভট্টাচার্যই হোক না কেন, কৃষ্ণ পালই হোক না কেন, রাধাপদই হোক না কেন, শম্পাই হোক না কেন, প্রদীপ পালই হোক না কেন, সব্যসাচী হোক না কেন, পলাশ সরকার হোক না কেন, কেউ কীর্তন সম্রাট নয়। যদি কীর্তনের সম্রাট কেউ থেকে থাকে ত্রিভুবনে, একমাত্র আমার শ্রীমন মহাপ্রভু। এই কীর্তনের জায়গাটা এখন বেশ্যাখানা হয়ে গেছে মায়েরা। এই কীর্তনটা এখন কীর্তন নেই, এখানে সমস্ত বেশ্যাদের আগমন হয়েছে। কেমন? শম্পা গোস্বামী যিনি বড় কীর্তনিয়া, অসৎ চরিত্রের মহিলা, যিনি নিজের স্বামীর সংসার করে না, অপর পুরুষের সঙ্গে যার সম্পর্ক, তার মুখের হরিনাম শুনে কি লাভ বলো? দুশ্চরিত্রের মহিলা যিনি, শাস্ত্রে বলছে যে করে না স্বামী ভক্তি বউ হওয়া কি তার সাজে। যে করে না স্বামী ভক্তি বউ হওয়া কি তার সাজে। অপরকে জ্ঞান দাও, নিজেই তা মানে না। অপরে নারীকে বলে স্বামী ভক্তি করো, নিজেই ভক্তি করে না। তার মুখের কীর্তন শুনে জীবের কোনো লাভ হবে না। এমন কীর্তনিয়া হয়ে কি লাভ? নিজে নিজের স্বামীকে ভক্তি করে না, অপরকে জ্ঞান দেয়। এমন কীর্তনিয়ার মুখ দর্শন করা ভালো নয়। এ তো নিজে নরকে যাবি। আচ্ছা, আমরা এত বলি তোমরা ভক্ত হও, ভক্ত হও, ভক্ত হও। আরে ভক্ত হওয়া কি অত সোজা? ভক্ত আম শক্ত নয় রে। ভক্ত হতে গেলে অনেক কিছু পরিত্যাগ করতে হয়। এখনো নিজের ভিতরে কামনা বাসনা পরিত্যাগ হয় নাই। নিজের স্বামীকে যে স্বামী বলে মানে না, অপরকে জ্ঞান দিলে পারে অপর ব্যক্তি তোমার কাছ থেকে কি শিখবে বলো? আগে নিজে ভালো না হলে অপরকে ভালো করা যায় না, যায় না। শুধু ইনি নয়, এই যে আমাদের কৃষ্ণপাল বাবু বড় কীর্তনিয়া, ইনিও কিন্তু নেশা করেন। তাহলে এত বড় বড় নাম তাদের চরিত্র কিন্তু ঠিক নাই। রাধাপদ ঘোষ তিনি এখন বলেন সবাইকে নিরামিষ আহার করো, ভক্ত হও। তিনি কিন্তু এক সময় খাসির মাংস দিয়ে ভাত খেয়ে তারপরে আসলে উঠত কীর্তন করতে। হ্যাঁ গো, পেছনের দিনের কথা কি ভুলে গেলে? দর্শক মন্ডলী, আপনারা শুনলেন এই কীর্তনিয়া শ্রীমুখ থেকে শম্পা গোস্বামী সম্পর্কে অনেক
তত্ত্ব কথা বলতে পারেন। কেমন তত্ত্ব কথা? এগুলো হচ্ছে গ্লানির তত্ত্ব কথা। অর্থাৎ এই শম্পা গোস্বামীর চরিত্রটা যে কতটা ভালো সেটা কিন্তু তিনি বলে দিলেন। এটাও একটা তত্ত্ব। কারণ আমরা একে অপরকে যদি না জানি, না বলি, তাহলে কিন্তু পুরোটাই কি হবে? ডুবে থাকবে। পাপ কখনো চাপা থাকে না, আর সত্য কখনো ডুবে থাকে। এটা জানে রাখবেন। মহাভারতে আপনারা দেখেছেন ধর্মরাজ যুধিষ্ঠির কত কষ্ট ভোগ করেছিল। তিনি সত্যের জন্য লড়াই করেছিলেন। সত্যের একদিন জিত হয়েছিল। আর ওই কৌরব দুর্যোধন পক্ষ তারা কি? তারা পাপী ছিলেন, তারা দুষ্ট চরিত্রের লোক ছিলেন। তারা ধর্মকে ডাবিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, অধর্মকে তারা বড় করার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত তাদের ধ্বংস হয়ে গিয়েছিল। তাই আজকে আমি শম্পা গোস্বামীকে বলবো, আর যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদের উদ্দেশ্যেও বলছি, যে এই দুশ্চরিত্র নারীর কাছ থেকে আপনারা কীর্তন শুনে কোনো লাভ পাবেন না। কেননা চরিত্রহীন ব্যক্তির কাছে যদি আপনি ভাগবত শোনেন বা হরিকথা শোনেন, আপনার লাভ তো হবেই না। আর আপনার যেটুকু পুণ্য আছে সেটুকু ক্ষয় হয়ে যাবে, আপনি পুণ্যহীন হয়ে পড়বেন। তাই বাংলায় 100 বছর, 50 বছর, 30 বছর, 20 বছর, 5 বছর কৃষ্ণ ভক্তি করেও ওই ভক্তরা কোথায় যায়? নরকে চলে যায়। কিভাবে যায়? আমি ছোট্ট করে বলি। সাধুর চিন মরিবার দিন। যে সাধু ভালোভাবে মরবে তাকে জানবেন সে পুণ্যকর্মী। আর যে অসাধু 5 বছর 10 বছর বিছানায় পড়ে মরবে, শরীরে পোকা লাগবে, গুয়ের মধ্যে শুয়ে থাকবে, পেশাবের মধ্যে শুয়ে থাকবে, অনেক জ্বালা যন্ত্রণা কষ্ট ভোগ করে মরবে, জানবেন তার কর্ম ঠিক মতো হয়নি। তাই আজ শম্পা গোস্বামীকে আমি বলবো যে আপনি আজ বাংলাটাকে নষ্ট করে দিয়েছেন, বাংলার ভক্ত সমাজকে নষ্ট করে দিয়েছেন। আপনি একটা কুলাঙ্গার, আপনি একটা কলঙ্কিনী, আপনি একটা ভ্রষ্টা নারী। তোমার মুখ থেকে হরিকথা শুনে কারো কোনো লাভ হয় না, বরং লোকসান হচ্ছে। হরিকথার তুমি কি জানো? তুমি তো ওই গোলকপতি কৃষ্ণের কথা বলছো, তুমি তো ওই যশোদা মায়ের যে সন্তান সেই কৃষ্ণের কথা বলছো, ওই দেবকী মায়ের যে সন্তান সেই কৃষ্ণের কথা বলছো। তুমি কি জানো আসল কৃষ্ণ? সেটা তুমি জানো? আসল কৃষ্ণ হচ্ছে ব্রহ্ম কৃষ্ণ। গৌরাঙ্গ মহাপ্রভু এই কৃষ্ণের কথা বলেনি, তিনি বলেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন সেই ব্রহ্ম কৃষ্ণের কথা। আর আপনি যশোদা মায়ের সেই কৃষ্ণের কথা নিয়ে সকলকে মাতিয়ে তুলেছেন, সকলকে বলছেন কৃষ্ণ নাম গাহো। তুমি নিজেই জানো না যে আমাকে কোন কৃষ্ণ নাম গাইতে হবে। ওরে শম্পা গোস্বামী দিদি, আমি তোমাকে অনেক শ্রদ্ধা সম্মান করতাম, কিন্তু এই ভিডিওটা দেখার পরে, জানার পরে তোমার প্রতি আমার শ্রদ্ধা সম্মান একেবারে ডুবে গেল। আশা করি আমার এই ভিডিও যারা দেখবেন তারাও শ্রদ্ধা সম্মান করবেন না। কেননা আপনি আপনার জীবনে যতটুকু পুণ্য সঞ্চয় করেছেন সেই পুণ্যটুকু আশা করি আপনি শেষ করতে চাইবেন না। তাই এই কলঙ্কিনী, এই কুলাঙ্গার কীর্তনিয়া থেকে দূরে থাকবেন। আরো বলি, গীতায় যে বাণী আছে, মাহাত্ম্যে দেখবেন 18 অধ্যায়ের পরে যে গীতা মাহাত্ম্য আছে, সেখানে দেখবেন যে গীতা পড়ে নাই, যে গীতা জানে না, যাহার জ্ঞান গীতায় কীর্তিত হয় নাই, তার মনুষ্য জন্মে ধিক, তার কুলশীলতাকে ধিক, তার বংশে ধিক, তার শিক্ষায় ধিক, তার মান মর্যাদাতে ধিক, তার স্ববংশে ধিক। গীতা জ্ঞানদাতা এটা বলেছিলেন। তুমি ব্রহ্ম কৃষ্ণের কথা না বলে তুমি কোন কৃষ্ণের কথা বলছো? সেই কৃষ্ণ কে জানো? সেই কৃষ্ণ ব্রহ্ম কৃষ্ণের খেলার পুতুল ছিল। আজকে বলতে বাধ্য হচ্ছি, আপনারা অনেকে দুঃখ পাবেন, কিন্তু কথাগুলি সত্য ভাই। আমি অনেক রিসার্চ করেছি, হয়তো আমার কপালে কোনো ফোঁটা নেই, গলায় মালা নেই, তাই বলে কি আমি তত্ত্ব কথা জানি না? আমি তত্ত্বদর্শী গুরুর শিষ্য। জোর গলায় আমি বলতে পারি, জগতে অনেক গুরু আছে ভাই, সদ্গুরু অতি বিরল, আর তত্ত্বদর্শী গুরু তো আরো অতি বিরল। তত্ত্বদর্শী গুরু একটাই হয় মাত্র, হাজারো হয় না। আর সদ্গুরু একটাই হয় ভাই। সদ্গুরু সেই হয় যে ব্যক্তি পরমাত্মার অংশ অবতার অথবা নিজেই পরমাত্মা।
অথবা পরমাত্মার পাঠানো কোনো দূত, সেই একমাত্র সদ্গুরু হয়। বাকি এই জগতে যতগুলি আপনি বৈষ্ণব দেখছেন, গৌরাঙ্গ মহাপ্রভু থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে, আমি বলছি এরা কেউ সদ্গুরু ছিল না ভাই। এরা জগৎগুরু ছিল আমি মানি, কিন্তু সদ্গুরু ছিল না। তাই সদ্গুরুর আশ্রয় গ্রহণ করলেই তবে আপনি সদ্ভক্তি পাবেন, সৎ জ্ঞান বুঝবেন, এবং আপনার যে অন্তর আত্মার বিকার সেটা নষ্ট হবে। আত্মতত্ত্ব জ্ঞান আপনি লাভ করতে পারবেন, পরম তত্ত্ব জ্ঞান আপনি লাভ করতে পারবেন। অন্যথা ওই অথার সমুদ্রের মধ্যে হাবুডুবু খেয়ে আপনি কিন্তু নিজের জীবনটাকে শাস্ত্র বিরুদ্ধ সাধনা করে শেষ করে দিচ্ছেন। তাই আমি বলবো, এই শম্পা গোস্বামীর মতো কীর্তনিয়ার মুখ থেকে যারা কীর্তন শোনে তারা পাপী, তারা নিজেরা পাপ নিজেরাই ডেকে নিয়ে আসছে। তাই এই ভিডিও দেখার পরে আমি অনুরোধ রাখবো যে শম্পা গোস্বামীর কীর্তন শুনবেন না। যদিও কেউ তাকে আসরে ডাকে, তাহলে তার কীর্তনে আপনারা যাবেন না, না হলে আপনার যেটুকু পুণ্য সেটুকু শেষ হয়ে যাবে। এর আমি প্রমাণও দিচ্ছি। আপনারা গরুর পুরাণ পড়বেন, গরুর পুরাণের আপনারা 30 থেকে 40 পৃষ্ঠার মধ্যে দেখবেন, সেখানে দেখবেন ওই যারা এই ভণ্ড, যারা আজকে হরিকথা তো বলছে কিন্তু নিজের চরিত্রটাকে ঠিক করছে না, আর তার মুখে যদি আপনি হরিকথা শোনেন তাহলে আপনাকে নরকগামী হতেই হবে। 100% গ্যারান্টির সঙ্গে আমি বলছি। এগুলো রিসার্চ করুন ভাই, ছোট্ট একটা গীতা ঘরে নিয়ে আসে পড়ুন। একজন ভক্ত কমেন্ট দিয়েছিলেন যে দাদা আপনি একটা বইয়ের কথা বলেছিলেন, সেই বইটার নাম কি? সেই বইটার নাম হচ্ছে ভাই জ্ঞান গঙ্গা। জ্ঞান গঙ্গা একটা ঘরে নিয়ে এসে পড়ুন, আপনি দেখবেন সেখানে সনাতন ধর্মের মূল তত্ত্ব কথাগুলি পাবে। আমি এখানে ছবিটি লাগিয়ে দিচ্ছি, যদি ওই ভাই আমার ভিডিওটা দেখে তাহলে সে বুঝতে পারবে। তাহলে চলুন এবার আমরা আবার ওই দীনকৃষ্ণ ঠাকুর, প্রদীপ পাল এবং গুরুদাস গাইনের কিছু কথা কীর্তন নিয়ে আমরা ভিডিওটা আবার শুরু করব। ততক্ষণে বলবো আপনারা সর্বদা শান্তিবার্তা চ্যানেলটিকে ফলো করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সুন্দর করে একটা কমেন্ট পাঠাবেন। ধন্যবাদ আপনাকে। সুন্দর একটা দৃষ্টান্ত মনে পড়ে গেল বাবা। হরিনাম শ্রবণ করলে তার কি ফল পাওয়া যায়? হ্যাঁ, তো একটুখানি বলি মা, ছোট্ট করে শুনে নিন, ভালো করে শুনে নিন বাবা, একটু বলি শুনুন। এই সংসারের কথা বলি মা, আমরা যে ছেলে মেয়ে সংসার আত্মীয় পরিজন নিয়ে জীবন কাটাচ্ছি, তারা আপনাকে ততদিনই ভালোবাসবে যতদিন আপনার ক্ষমতা থাকবে। যেদিন আপনি আর কিছু দিতে পারবেন না, সেদিন কিন্তু এই সংসার আপনাকে আর ভালোবাসবে না। এই মায়ার সংসার ততক্ষণই ভালোবাসবে যত সময় আপনি দিতে পারবেন। তার প্রমাণ শুনুন, একটু ছোট্ট করে বলি। কৃষ্ণ হলো, এই কৃষ্ণ হলো ব্রহ্ম কৃষ্ণ। এই যে রাম কথাটা, এটা হলো ব্রহ্ম রাম। এই যে হরে কথাটা, এটা হলো ব্রহ্ম হরে। তাহলে হোয়াট ইজ ব্রহ্ম? ব্রহ্মটা কি ভালো করে ভাববেন। আমার যে ছেলেটা হরিনাম দিয়েছিল তখনকার দিনের পণ্ডিত, দুটো বাহু তুলে বলল, ব্রহ্মটাকে যদি না চিনতে পারো তাহলে তোমার মনুষ্য জীবন বৃথা। বললেন সত্য কি? বললেন সত্য অন্ধকার। এই যে আলো, আলো সত্য নয়। যার কাছে কিচ্ছু থাকে না তার কাছে অন্ধকার। তাই আলো করতে গেলে শক্তি লাগে, কিন্তু শক্তি শেষ হলে অন্ধকার আসে। তাই দর্শক, আপনারা এতক্ষণ ধরে শুনলেন চার কীর্তনিয়ার মতামত। ব্রহ্ম নাম, ব্রহ্ম কৃষ্ণ, এটা কিন্তু গুরুদাস গাই বললেন। তা আপনারা আজকে কোন কৃষ্ণের ভজনা করছেন? সেই কৃষ্ণকেই তো আপনারা চেনেন না। যে কৃষ্ণের ভজন করা দরকার সেই কৃষ্ণের ভজন না করে আপনারাই গোলকপতি শ্রীকৃষ্ণের ভজন করছেন। যে শ্রীকৃষ্ণ নিজেই ব্রহ্ম নাম জপ করতেন, ওম নাম জপ করতেন, মহাদেবের পূজা করতেন। মহাদেবটা কে? মহাদেবটাই হচ্ছে ব্রহ্ম।
আপনাদের এতটুকু নলেজ নেই। আপনারা 2-4টা গ্রন্থ পড়ে কীর্তনীয় হয়েছেন, খালি স্রেফ লীলা গল্প কথা শোনান। আপনারা কয়টা বেদের নাম জানেন? 4টা বেদের নাম জানেন, আরো একটা বেদ আছে সূক্ষ্ম বেদ, সেই সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই। সেখানেই আছে আত্মতত্ত্ব কথা এবং পরম তত্ত্ব কথা। আপনারা তো আত্মতত্ত্ব জ্ঞানই লাভ করতে পারেননি। আত্মতত্ত্ব কি সেটাই তো আপনারা বোঝেন না, তাহলে আপনারা মানুষকে কেন জ্ঞান দিতে আসেন? আমি যদি বলি আত্মার সৃষ্টি কিভাবে হইয়াছে, আপনারা উত্তরই দিতে পারবেন না। আমি যদি বলি আত্মা কে, সেটা উত্তর দিতে পারবেন না। আত্মার জন্ম মৃত্যু কেন হয়, সেটা উত্তর দিতে পারবেন না। আত্মার রূপ কত প্রকার, সেটা উত্তর দিতে পারবেন না। এগুলো জানতে হবে। 2-4টা শ্রীকৃষ্ণের কথা জেনে আসর মাতিয়ে দেওয়া যায়, গানে সুর দিয়ে গান গাওয়া যায়, কিন্তু তত্ত্ব কথা বোঝা যায় না, তত্ত্ব কথা জানা যায় না। তত্ত্ব কথা জানতে গেলে সদ্গুরুর আশ্রয় গ্রহণ করতে হয়। সদ্গুরু একমাত্র আপনাকে তত্ত্বদর্শী বাড়াতে পারে, তত্ত্বজ্ঞান দিতে পারে, কিন্তু আপনারা কোনো সদ্গুরুর আশ্রয় গ্রহণ করেননি। সদ্গুরু শব্দটার অর্থটাকে বুঝুন। জগৎগুরু তো জগতে অনেক আছে, কিন্তু সদ্গুরু অত্যন্ত বিরল। আরো তত্ত্বদর্শী গুরু আরো অতি বিরল। তত্ত্বদর্শী গুরু একজনই মাত্র হয়, যিনি পরমাত্মার স্বয়ং অবতার পুরুষ, অথবা স্বয়ং নিজেই পরমাত্মা, অথবা পরমাত্মার পাঠানো কোন দূত, তিনি একমাত্র সদ্গুরু হয়। অন্যথা এই যে যতগুলি বিষ্ণু ভক্ত আছে, যাদেরকে আপনারা বৈষ্ণব বলছেন, তাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই যে সদ্গুরু। আমি গ্যারান্টির সঙ্গে বলছি। শম্পা গোস্বামী, আপনি যত বড়ই লম্বা লম্বা লেকচার মারুন, আপনার পতন অনিবার্য, এটা জেনে রাখুন। যদি ওই কীর্তনিয়ার কথাগুলি সত্য হয়ে থাকে, আপনি পতনের দিকে চলে যাচ্ছেন, অনিবার্যই আপনার পতন হবে, এটা ভালোভাবে জেনে রাখুন। তাই নিজেকে জাগ্রত করুন। গৌরাঙ্গ মহাপ্রভু আপনাকে এ কথা বলেনি। গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্যকে জাগিয়ে তোলার জন্য বলেছিল, কিন্তু আপনারা চৈতন্যকে একেবারে ডুবিয়ে দিচ্ছেন, বুদ্ধিহীনের প্রকাশ দিচ্ছেন, অধমের প্রকাশ দিচ্ছেন। আপনাদের মতো নরাধম কুলাঙ্গার আর কেউ নেই। তাই প্রিয় দর্শক, আমি বারবার আমার ভিডিওতে অনেকবার বলেছি যে আপনারা এই ভণ্ড কীর্তনীয়দের কীর্তন থেকে দূরে থাকুন। এদের কথার কোন রকম কোনো 5 পয়সা দাম নেই। কে কি বলছে আবল তাবল, আর আপনাদেরকে লুঠে নিয়ে চলে যাচ্ছে। এদের মধ্যে কারোরই মধ্যে কোনো বাস্তবিক জ্ঞান নেই। আপনারা যদি বাস্তবিক জ্ঞান সংগ্রহ করতে চান, তাহলে আপনারা তত্ত্বদর্শী গুরু শরণ নিন। একজন কমেন্টে বলেছিল আমার গত ভিডিওটা দেখে, যে আপনি একটা গ্রন্থের কথা বলেছিলেন, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে জ্ঞান গঙ্গা। ওটা তত্ত্বদর্শী গুরুর রচনা, জ্ঞান গঙ্গা। আবার বলছি জ্ঞান গঙ্গা, আর একটা আছে জীবনের পথ। এই দুটো গ্রন্থ আপনারা ঘরে নিয়ে আসে পড়ুন, আপনারা অনেক সত্য তত্ত্ব জানতে পারবেন। যা জানলে আপনারা জানার বাকি থাকবে না, সেটাই হচ্ছে জ্ঞান। শম্পা গোস্বামী তো কি জানে? শম্পা গোস্বামী কি জানে? কিচ্ছু জানে না, কোনো নলেজই নেই। আমি মনে করি ওই বহিরঙ্গ কিছু কথা জেনে তত্ত্ব জানা সম্ভব নয়। তত্ত্ব জানতে গেলে সদ্গুরুর আশ্রয় গ্রহণ করতে হবে, আমি বারবার বলছি। যাই হোক, ভিডিওটা লম্বা করছি না, এখানেই শেষ করছি। সৎ সাহেব, জয় হিন্দ, বন্দে মাতরম। সর্বদা শান্তিবার্তা চ্যানেলটিকে ফলো করবেন, আর সর্বদা শান্তিবার্তা চ্যানেলকে আপনারা কমেন্ট করবেন, তাহলে আপনাদের উদ্দেশ্যেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আবার বলবো, জয় হিন্দ, বন্দে মাতরম।